কুয়েতের পানি পরিশোধনাগারে হামলায় ইসরায়েলকে অভিযুক্ত করে দায় দিয়েছে তেহরান। এদিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন অন্তত 12 জন। অন্যদিকে কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পর সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে ব্রিটেন। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আবুধাবির আজমান এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় উপর থেকে পড়া ধ্বংসাবশেষে অন্তত 12 জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া অফিস নিশ্চিত করেছে জনবসতিপূর্ণ এলাকায় এই ধ্বংসাবশেষ পড়ায় বেশ কিছু স্থাপনারও ক্ষতি হয়েছে। এদিকে সংঘাতের পরিধি বাড়িয়ে এবার লেবাননের অভ্যন্তরে বড় ধরনের হামলার ছক করছে ইসরায়েলি সেনাবাহিনী। পূর্ব লেবাননের বেকা উপত্যকার সোহমর এবং মাঝঘারা ব্রিজ দুটি লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে তারা। উত্তেজনার রেশ আছড়ে পড়েছে কুয়েতেও। দেশটির অন্যতম প্রধান বিদ্যুৎ ও লবণাক্ত পানি দূরীকরণ প্ল্যান্টে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড। কুয়েতের এই নিরাপত্তা সংকটে পাশে দাঁড়িয়েছে ব্রিটেন। কুয়েতের আমির শেখ মিশাল আল আহমদ আল সাবাহর সঙ্গে ফোন আলাপের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দেশটিতে র্যাপিড সেন্ট্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছেন। এদিকে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে কিছু ছবি প্রকাশ করেছে। তাদের দাবি, ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের পর আইআরজিসি বিমানটি ধ্বংস করে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।